তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন ছুড়ে মারা হলো, ওগো মালিক, কারো প্রশংসা চলে না, তোমার প্রশংসা শুরু কেন করতে হবে? মহান মালিক জানিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র মহান মালিকের জন্য। কেন মহান মালিকের জন্য সমস্ত প্রশংসা? আল্লাহ বলেন, আমি হইলাম আসমানের রব, আমি হইলাম জমিনের রব, আমি হইলাম গোটা আলমের রব। আমি যদি আসমানের রব হই, জমিনের রব হই, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব যদি আমি আল্লাহ হই, তাহলে আমি আল্লাহ সারা জমিনের মধ্যে আর কারো প্রশংসা চলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষগুলো ওই মালিকের প্রশংসা করতে চায় না, ওই মালিকের তাবেদারি করতে চায় না। দুনিয়ার মানুষের বানানো মন্ত্র তন্ত্র দিয়ে জীবনটা শেষ করে দিল, ইমানটা বিক্রি করে দিল, আল্লাহর প্রশংসা করে জমিনে থাকতে চায় না। এমন কপাল পোড়া মুসলমানের বর্তমান সংখ্যা বেশি। বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, এই জমিনে কার, এই জমিনে কার প্রশংসা করবেন? দুনিয়ার মানুষগুলোর প্রশংসা করে আপনার 5 পয়সার লাভ হবে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর। দুনিয়ার স্বার্থবাদী মানুষগুলো স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে। স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, আপনাকে দেখেও না দেখার ভান করবে, পরিচিত হলেও অপরিচিত মনে করে গায়ের সামন দিয়ে চলে যাবে। আপনার কোনো মূল্য থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, কারণ আপনার প্রয়োজন মিটে গেছে, তার কাছে আপনার আর কোনো প্রয়োজন নাই। বলেন ঠিক কিনা? দেখবেন জ্যৈষ্ঠ মাসে যখন গাছের মধ্যে আম পাকে, আমের গাছ কি আছে নাকি? আসামে আছে? না থাকলে চলেন বাংলাদেশে দেখে নিস। আমার বন্ধুগণ, জ্যৈষ্ঠ মাসে যখন আম পাকে, আমের গাছ যার, সে অনেক সময় জানে না গাছের মধ্যে আম পেকে আছে, কিন্তু ওই এলাকার ছোট্ট ছোট্ট কিছু ব্রিটিশ পোলাপান আছে, ইয়ারা কিন্তু ঠিকই খবর রাখে কার গাছের আম পাকছে। কথা কয় না কে? 3-4 জন ব্রিটিশ মিলে একজন চিন্তা করলে, চল তোরে দেখি কার কার কাছে আম আছে। একজন বলতে যে খোঁজার দরকার নাই, আমার কাছে সম্মুখস্থ কার কাছে আম পাকা আছে। 5 জন ব্রিটিশের মধ্যে একজন পট করে বলে ফেললো, চেয়ারম্যানের বাড়ির গাছের আম পেকে আছে 3 দিন ধরে, চল সবাই মিলে পারবো। ছোট ছোট 5 জন ব্রিটিশ মিলে গেছে গাছে আম পাড়ার জন্য। এবার ঢিল ছোড়া শুরু করছে 4 জনেই। ওর মধ্যে একজন শেয়ানা মাল ছিল, শেয়ানা মাল। ওই চুপ করে দাঁড়িয়ে আছে, ঢিল মারে না। ওই চিন্তা করতেছে, তোরা 4 জনে ঢিল মারবি, আম পারবি, তোরা খাবো আমি। এটার নাম হলো শেয়ানা মাল। কি মাল? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, শিক্ষা আছে এর মধ্যে। আমার আল্লাহ যে বললেন, ফালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াতি রাব্বিল আরদি রাব্বিল আলামিন, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, ছোট্ট বাচ্চারা 4 জন মিলে ঢিল মারে, একজন দাঁড়ায়া থাকে। এই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে থেকে চিন্তা করতেছে, আম পারতে দেরি, আম পড়তে দেরি, ওই আম হাতে নিয়ে খাওয়া শুরু করতে আমি কিন্তু দেরি করব না। বলেন ঠিক কিনা? 4 জন মিলে মনের সুখে ঢিল ছুড়ছে। একজনের ঢিলে পড়ছে, যে দাঁড়ায় আছে আম নিয়ে দৌড় মারা শেষ। ছোট ছোট পোলাপান না, ওগুলো আপনারা ছোটবেলা করেন নাই, আমি জানি করেন নাই। না না, ওগুলো ছোটবেলা করেন নাই। করছেন না করেন নাই? হ্যাঁ, ও এখন মনে নাই। পাশের বাড়ি কতজনের গাছের আম যে চুরি করে খাইছেন, ও এখন মনে নেই।
আমার বন্ধুগণ লক্ষ্য করুন, ছোট্ট বাচ্চাটা হাতের মধ্যে আমটা নিয়ে দেখে আমের মুখটা দিয়ে রস বের হচ্ছে, আমের মুখটা দিয়ে আঠা বের হচ্ছে, আর কি সুন্দর মনোমুগ্ধকর একটা ঘ্রাণ ওই আঠার সঙ্গে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? টকটকে লাল হয়ে আছে। আমটা যখনই ছেলা শুরু করলো, ভেতর থেকে মনোমুগ্ধকর ঘ্রাণ বের হওয়া শুরু হলো। আমার বন্ধুগণ, এই যে সুস্বাদু আমটা গাছের মধ্যে পেকে লাল টুকটকে করে রেখে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়াগুলোর জন্য নয়, আশরাফুল মাখলুকাতের জন্য গাছের মধ্যে এত সুন্দর আম নামক নিয়ামতটা গোলামের জন্য আল্লাহ পাক দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা এই আমটা ছিলার পরে আমের ভিতর থেকে আমের ভিতরে রস দেখা যায়, আমের ভিতরে রস দেখা যায়, গোশত দেখা যায়। আমার বন্ধুগণ, ছোট ছোট ছেলে মেয়েরা আমটা খাওয়া শুরু করে। খেতে খেতে আমের গায়ের রস যখন শেষ হয়ে যায়, আমের গায়ের গোশত যখন ফুরিয়ে যায়, মজা যখন ফুরিয়ে যায়, স্বাদ যখন ফুরিয়ে যায়, এরপরে আমের ভিতর থেকে যেটা বের হয় ওইটার নাম যেন কি? বড়া। বড়া। আমার বন্ধুগণ, সেদিন একজন বলতে কয়া কয়া, আমি বললাম হোক, কয়া হোক আর বয়া হোক, জিনিসটা কি তা তো বোঝা গেছে নাকি? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমের গায়ের মধ্যে যখন খেতে খেতে রস শেষ হয়ে যায়, গোশত শেষ হয়ে যায়, মজা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমের ওই বড়াটা কিন্তু সাদা হয়ে যায়, ঠিক কিনা? এবার বলুন তো দেখি, ওই আমের বড়ার গায়ে যখন গোশত আর মজার রস থাকে না, স্বাদ থাকে না, তখন ওই আমের আটিটা হাতের মুঠে ধরে রাখে নাকি ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দেয়? আমের আটির গায়ে যখন গোশত নাই, রস নাই, মজা নাই, তখন ওই আমের আটির ঠিকানা, ওই আমের বড়ার ঠিকানা হলো ডাস্টবিনে, ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় করিমগঞ্জবাসী, কি দিয়া কি বুঝাতে চাই লক্ষ্য করুন। আমের আটির গায়ে, বড়ার গায়ে গোশত, রস আর মজা না থাকলে ওই আমের আটি মানুষ হাতের মধ্যে ধরে রাখে না, মুহূর্তের মধ্যে ডাস্টবিনে নিক্ষেপ করতে দেরি করে না। এ কথা যেমন সত্য, পৃথিবীর মানুষগুলোর যখন প্রয়োজন থাকে তখন মানুষ আপনাকে ফোন দিয়ে ডেকে নিবে, কাছে ডেকে নিবে, স্বার্থ হাসিলের জন্য আপনাকে কাছে কাছে ঘুরাবে। আল্লাহে মাওলার কসম করে বলি, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, আমের বড়ার মতো মুহূর্তের মধ্যে আপনাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? এই জন্যই তো মহান মালিক বললেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা কার? আরো জোরে কার? কেন আল্লাহর প্রশংসা করবে? কারণ আল্লাহর থেকে পৃথিবীর জমিনে শুধু নয়, ময়দানে মাহাশারে আল্লাহর থেকে আপনার আমার প্রতি মহাব্বত আর কারো নাই। আল্লাহর থেকে বেশি মহাব্বত আপনার আমার প্রতি আর কারো আছে নাকি? আপনাকে সব থেকে ভালোবাসেন কে? কথা কই না, কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? সন্দেহ আছে নাকি? আল্লাহ যে আপনাকে আমাকে বেশি ভালোবাসেন, এইটা কেমন করে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত মাখলুক আমার আছে,
কোন মাখলুককে আমি অত সুন্দর আকৃতি দিলাম না, উত্তম আকৃতি আমি কোন মাখলুককে দিলাম না, যেই উত্তম আকৃতিটা আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মানব জাতিকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কত সুন্দর দুইটা চোখ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, কত সুন্দর আপনার চেহারাটা সুন্দর করার জন্য চোখের উপরে কত সুন্দর করে কিছু চুল দিয়েছে। আমার বন্ধুগণ, চেহারাটা যাতে করে সুন্দর দেখা যায় এই জন্যই কত সুন্দর দুইটা কান আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে। এইটা চেহারার সৌন্দর্য বাড়ায় কি বাড়ায় না? আমার বন্ধুগণ, চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য কত সুন্দর মহান মালিক দুইটা ঠোঁট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা যদি এখানে না দিয়ে পিছনে দিতেন, চেহারাটাকে ভালো দেখা যেত নাকি? কথা কয় না, ভালো দেখা যেত? কান দুইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে না দিয়ে যদি একটু বাঁকা করে দিত, ভালো দেখা যেত নাকি? এটা বুঝবেন কিভাবে? মাঝে মাঝে দেখা যায় হঠাৎ হঠাৎ চোখের মধ্যে পড়ে যায় কিছু কিছু মানুষের কান কাটা জন্ম থেকেই। আপনারা দেখছেন জীবনে এরকম কান কাটা, একটা কান নাই, জন্ম থেকেই নাই, এটা নাই, শুধু ফুটা আছে কিন্তু এটা নাই, আছে না? ওই মানুষটাকে দেখতে ভালো লাগে নাকি? অতটা ভালো লাগে না যতটা ভালো একটা সুস্থ মানুষকে দেখতে লাগে, ঠিক কি না? এই জন্যই তো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, তোর প্রতি মহাব্বত ভালোবাসা আমার বেশি। এটা বুঝবি কেমন করে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম থাকতো, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনার কলিজা ঠান্ডা হয়ে যেত। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আপনার আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা কত বেশি, তা মহান মালিক শুধু জানিয়ে দিয়েছেন তা নয়, বর্তমান বিজ্ঞানীরাও প্রমাণ করে দিয়েছেন গোলামের প্রতি মালিকের মহব্বত ভালোবাসা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর এক একটা করে মানুষ জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। অনেক অজানা তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে বসে রাতের ঘুম কামাই দিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করতে হয়। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। বর্তমান বিজ্ঞানীরা বলে একজন মানুষ দুনিয়াতে জীবিত থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা অক্সিজেন নামক নিয়ামত খানা 550 লিটার করে দৈনিক গ্রহণ করে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যদি 550 লিটার করে অক্সিজেন আপনি দৈনিক গ্রহণ করেন, তাহলে চিন্তা করেন তো মাসে কত হাজার লিটার, বছরে কত লক্ষ লিটার, এক যুগে কত কোটি লিটার অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এই হিসাবটা করে নাই। বলেন ঠিক কিনা? উঠতেছে দুই একজন, আমরা জানি উঠবে, কারণ কোরআন শুনতে সবাই আসে না, এমনি মজা নিতে আসে, এমনি মজা নিতে আসে, তামাশা। এগুলো হলো তামাশার মাস্টার, রাগ করবেন না। কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করার মাস্টার এগুলো। কথা ঠিক কিনা বলেন? কি ভাই, ঠিক না? মাহফিলের পরিবেশ নষ্ট করতে আসে এগুলো। শ্রোতা তো কয়েক প্রকার, কিছু আসে এমনি ঘুরতে, কিছু আসে দেখতে, কিছু আসে মজা নিতে, কিছু আসে সত্যিকার অর্থে আল্লাহর কোরআন থেকে মধু সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জমিতে ধান চাষ করলে শুধু ধান হয় না, ধানের সাথে কিছু পাতানো হয়। পাতান, ওটা আমরা পাতান বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, ওই যেটার ভিতরে কিছু নাই, হাঁক দেওয়ার সঙ্গে উড়ে যায়। হ্যাঁ, তো ধানের জমিতে যেমন ধানের সঙ্গে চুচা থাকে, শ্রোতার মাঝে কিছু ওরকম চুচা থাকবে। কথা ঠিক নয় কি?
আমার বন্ধুগণ, তাহলে বিজ্ঞানীরা বলছে একজন মানুষ দৈনিক কত লিটার করে অক্সিজেন গ্রহণ করে? 550 লিটার। কত লিটার? এবার আসেন, একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল অক্সিজেন অভাবে, তাকে আপনারা অক্সিজেন দেওয়ার জন্য হসপিটালে ভর্তি করাবেন নাকি বাড়িতেই ফেলায় রাখবেন? হসপিটালে ভর্তি করাবেন। আমার বন্ধুগণ, হসপিটালে অক্সিজেন দেওয়ার জন্য যদি ভর্তি করানো হয়, 1 ঘন্টা অক্সিজেন দিয়ে লোকটাকে জীবিত রাখার জন্য হসপিটাল মালিককে প্রতি ঘন্টা অক্সিজেনের মূল্য 200 করে টাকা দিতে হয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার লাইনে আসেন, কি বুঝাতে চাই? আল্লাহ যে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোলাম তোর প্রতি আমার দয়া বেশি, তার প্রমাণ হলো আমি তোকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে একজন মানুষকে অক্সিজেন দিয়ে যদি হসপিটালে জীবিত রাখতে হয়, দৈনিক যদি 1 ঘন্টা করে অক্সিজেনের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে 24 ঘন্টায় 4800 টাকা অক্সিজেনের মূল্য হয়। 24 ঘন্টা মানে একদিনে যদি 4800 টাকা অক্সিজেনের মূল্য হয়, বলেন তো দেখি এই পৃথিবীতে কয়জন টাকাওয়ালা আছে সারাটা জীবন অক্সিজেন কিনে পৃথিবী জমিনে বেঁচে থাকতে পারবে? আছে নাকি? টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায়, অট্টালিকার গরম দেখায়, এরকম কপাল পোড়া ব্যক্তি জমিনে আছে না নয়? আমার বন্ধুগণ, তাহলে একটা মাত্র নিয়ামত অক্সিজেন নামক একটা মাত্র নিয়ামত, এই নিয়ামতটা যদি শুধুমাত্র 1টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়, আমার তো মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শুধু মানুষ নয়, এমন কোন প্রাণী নাই যে জীবিত থাকবে। থাকবে নাকি জীবিত? আমার বন্ধুগণ, আপনি আমি তো কিছুই মনে করি না, এটা তো গায়েই লাগাই না, কখনো চিন্তাও করি না। এই অক্সিজেন নামক নিয়ামত যদি 1 ঘন্টার জন্য আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহ যদি মনে করে গোলাম রে সারা জীবন তোরে নিয়ামত দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলাম, একটা মাত্র নিয়ামত 1 ঘন্টার জন্য বন্ধ রাখলাম, দেখি তুই কি করিস। বাসন আছে নাকি? কথা কই না, বাসন আছে নাকি? বাসন নাই। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা এখান থেকে বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা রে, এই যে অক্সিজেন নামক মহামূল্যবান নিয়ামত খানা সারা জীবনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনামূল্যে দিয়েছেন, 1টা টাকাও নেই না, 1টা টাকাও নেই নাই। বলেন তো এখান থেকেই প্রমাণ হয়ে যায় কি যায় না আল্লাহ রব্বুল আলামিনের গোলামের প্রতি মহাব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। গোলাম রে, জমিনে যা আছে সব কিছু আমি তোর জন্য সৃষ্টি করলাম, সত্য মাত্র একটা, জমিনে যতক্ষণ জীবিত থাকবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে জীবনটা কাটিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। জমিনে থাকবো যতক্ষণ প্রশংসা চলবে কার? আরো জোরে কার? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছো মুসলমান? আল্লাহর প্রশংসা করতে রাজি আছো? কারা কারা রাজি আছো? 2টা হাত টান টান করে বীর মুজাহিদের মতো আকাশের দিকে উঠায়া আল্লাহর নামে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল সফল হোক।